অনলাইন প্লাস অফলাইন এই দুই নৌকায় পা দিয়ে ছাত্রছাত্রীরা বিশেষ করে অ্যাডমিশনের টাইমে সবচেয়ে বেশি ধরা খায় এবং কোনোভাবেই ব্যালেন্স করতে পারে না। এই টাইম ম্যানেজমেন্ট ঠিকমতো না করতে পারার কারণে ছাত্রছাত্রীরা কনফিউজ থাকে যে অনলাইনে ক্লাস করব নাকি অফলাইনে ক্লাস করব বা পরীক্ষা কোনটা ভালো হবে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে ব্যালেন্স না করার কারণে দুই নৌকায় পা দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। তো আজকে আমি ডাক্তার রাহাত তোমাদেরকে কিভাবে কোন বৈজ্ঞানিক টিপসগুলো ফলো করলে সবচেয়ে বেস্ট টাইম ম্যানেজমেন্ট করে তুমি অনলাইন অফলাইন দুই নৌকায় পা দিয়েই সুন্দর করে ব্যালেন্স করতে পারবা সেই পরামর্শগুলো তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, তো চলে আসো। প্রথমেই ট্র্যাক ইয়োর টাইম। তোমার অনলাইনে কি পরিমাণ ক্লাস করতে সময় চলে যায় এবং অফলাইনে যাতায়াত থেকে শুরু করে ক্লাস করতে কি সময় চলে যায়, আগে তুমি এই জিনিসটা হচ্ছে একটু দেখার চেষ্টা করো, ট্র্যাক করো, জিনিসগুলোকে একটু ট্র্যাক করো। তাহলে তুমি একটা আইডিয়া পাবা যে তোমার এই পরিমাণের সময় হচ্ছে অনলাইন ক্লাসের পিছনে যাচ্ছে এবং এই পরিমাণের সময় তোমার যাতায়াত সহ অফলাইনের পিছনে যাচ্ছে। তাহলে তোমার ম্যানেজমেন্ট করতে ইজি হবে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ভাই, তুমি যত যাই বলো অনলাইনের ক্লাস বেস্ট বেস্ট বেস্ট। বিশ্বাস না হলে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা বেশি কাজ করি, ভার্সিটি নিয়েও কাজ করি। তো তুমি ন্যানো মেডিকেল কোর্স এই প্লেলিস্টের হচ্ছে ফ্রি ক্লাসগুলো দেখো। এই ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি ক্লাসগুলো দেখলেই তুমি বুঝতে পারবা হচ্ছে অনলাইনে কোন লেভেলের আসলে ক্লাস নেওয়া হয়। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো, এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিসটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অফলাইনে 1 ঘন্টায় আসলে 2-3টা করে চ্যাপ্টার শেষ করে বা 1.5 ঘন্টায় হচ্ছে 2টা থেকে 3টা চ্যাপ্টার শেষ করে। এই টাইমটা মোটেও পারফেক্ট না আসলে, একটা বা 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার শেষ করার জন্য পারফেক্ট না। যেখানে আমরা অনলাইনে হচ্ছে একটা চ্যাপ্টার আমরা 2.5 থেকে 3 ঘন্টা সময় দিয়ে শেষ করি, সেখানে হচ্ছে তুমি 1.5 থেকে 2 ঘন্টায় 2 থেকে 3টা চ্যাপ্টার তোমাকে অফলাইনে শেষ করা হয়। আমি নিজেও এককালে অফলাইনে ক্লাস নিতাম, বাংলাদেশের মোটামুটি একটা বড় কোচিং বাদে বাকি সব জায়গায় সব বড় বড় কোচিংয়ে ক্লাস নেওয়ার আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি, অফলাইনের টিচাররা ভালো পড়ায় কিন্তু প্রবলেম হচ্ছে তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়। আমি নিজে যখন অফলাইনে ক্লাস নিতে গেছি, আমি যখন একটু ভালো পড়াইতে গেছি, দরজায় নক আসে যে স্যার ছেড়ে দেন, পরের ব্যাচে ছাত্রছাত্রীরা এসে বসে আছে। এই যে একটার পর একটা ব্যাচ, সময় পাওয়া যায় না। এই জন্য অফলাইনে ক্লাস করে তুমি একদম উল্টায় ফেলবা। এই বোকামিটা অ্যাডমিশনে না করে তুমি যদি সাধারণ ছাত্রছাত্রী হও, এভারেজ স্টুডেন্ট হও, তোমার যদি গ্যাপ থাকে, ভাই তুমি চোখ বন্ধ করে অনলাইনে ক্লাস করো। আর অনলাইনে ক্লাস কোয়ালিটি কেমন হয় এই সম্পর্কে যদি তোমার বিন্দুমাত্র আইডিয়া না থাকে, ভাই তুমি ন্যানো মেডিকেল কোর্স এটা লিখে ইউটিউবে সার্চ দাও, সম্পূর্ণ ফ্রি প্লেলিস্ট আছে, একটা ক্লাস করো, তোমার অনলাইন ক্লাস সম্পর্কে ধারণায় পাল্টে যাবে। আমার একটু ধন্যবাদ দিয়ে এসে পরবর্তীতে ন্যানো মেডিকেল কোর্স। ঠিক আছে, এবার আসো অফলাইনে এক্সামটা আবার গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ অফলাইনে এক্সামে আসলে 2 নম্বরই করার কোনো সুযোগ থাকে না, প্লাস তোমার আসল ভর্তি পরীক্ষা যেহেতু অফলাইনে হবে, এই জন্য অফলাইনে এক্সামটা তোমার মোটামুটি হচ্ছে যে আসল পরীক্ষার যে এনভায়রনমেন্ট তার সাথে হচ্ছে ম্যাচ করে। এই জন্য অফলাইনে তুমি যদি পারো বেশি বেশি এক্সাম দিতে পারো, তবে অফলাইনে ক্লাস করার দরকার নেই। আমি তোমারে বলবো বেস্ট কম্বো আসলে হচ্ছে অনলাইনে ক্লাস এবং অফলাইনে এক্সাম দাও, এটা হচ্ছে বেস্ট কম্বো অ্যাডমিশনে। যদি আমাকে কেউ ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করে, আমার নিজের অনলাইন আছে, ঠিক আছে, আমরা নিজের অনলাইনে পড়াই, স্টিল আমি বলবো অনলাইনে ক্লাস গাইডলাইন এগুলা আর হচ্ছে অফলাইনে এক্সাম, এটা সবচেয়ে সেরা আর কি। ঠিক আছে, তো এই জন্য তুমি অফলাইনগুলো মূলত এক্সামের জন্য রাখো। যদি তুমি ফুল কোর্সে ভর্তি হয়ে যাও, ঠিক আছে, ম্যাটার করে না, বাট তুমি এক্সামগুলো সিরিয়াসলি দিও। ঠিক আছে, এর বাইরে অফলাইনে কি পড়াচ্ছে না পড়াচ্ছে ওটা নিয়ে তোমার খুব একটা মাথা ঘামানোর কোনো দরকার নেই, কারণ আমি তো বলছি অনলাইনে ক্লাস হচ্ছে বেস্ট, একটা করলেই তুমি বাকিটা বুঝতে পারবা। ওকে, আর হচ্ছে অফলাইনে যখন তুমি আসা যাওয়া করবে, আমি ধরে নিচ্ছি তুমি দুই নৌকায় অলরেডি পা দিয়ে ফেলছো, 2 জায়গাতেই ভর্তি হয়ে গেছো, তো তুমি এখন কি করবা সেটা হচ্ছে অফলাইনে আসা যাওয়ার সময়টাকে হচ্ছে কাজে লাগাও। বাসার থেকে মনে করো তোমার জোর করে ঠেলে পাঠাচ্ছে, অফলাইনে ক্লাসের কিছু বুঝো না, স্টিল তোমারে পাঠাচ্ছে জোর করে, কি করবা? এই যে অফলাইনে যাতায়াতের সময় যে সময় চলে যায়, সেই সময়টাকে কাজে লাগাও। ঠিক আছে, আমি যখন অ্যাডমিশন টাইমে, আমাদের সময় অনলাইন ছিল না, এই জন্য তখন অনলাইন আসলে অপশনটা ছিল না, তখন তো সব কিছু অফলাইনে ছিল। আমি অ্যাডমিশন টাইমে অফলাইনে যাতায়াতের সময় রিক্সায় বা বাসে, পাবলিক বাসে যখন ঝুলা যাইতাম, ঠিক আছে, তখন আমি মোবাইল বের করে দেখতাম, আমার একটা স্মার্টফোন ছিল, মোবাইল বের করে একটু দেখতাম যে এইগুলা ঠিক আছে, কিছু আমি ছবি তুলে রাখতাম, বইয়ের ছবি, ওই ছবিগুলো তখন আর তো ভালো পিডিএফও ছিল না, বইয়ের ছবি পড়তে যাইতাম। ঠিক আছে, বাসে থাকলে মোবাইল বের করে হচ্ছে বইয়ের ছবি তুলে রাখতাম, ওইগুলো পড়তে যাইতাম, আর রিক্সায় গেলে বইটা খুলে পড়তে যাইতাম। এতে করে আমার প্রচুর পড়ালেখা হয়েছে এই রাস্তায় যাতায়াত করতে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঢাকা শহরে বা বড় শহরে বাংলাদেশে যেই পরিমাণে জ্যাম পড়ে, তোমার যাতায়াতে একটা বিশাল সময় চলে যায়। এই সময়টাকে তুমি যদি কাজে লাগাও, বিশ্বাস করো, মোবাইল চালানো বাদ দিয়ে যদি একটু কাজে লাগাও, অনেক পড়া তুমি আসলে এই সময়টাই পড়ে ফেলতে পারবা। আমি নিজে পড়ছি, সো আমি তোমাকে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আর অফলাইন কিন্তু সব দিন থাকে না, সপ্তাহে সাধারণত হচ্ছে তোমার 3টা। ঠিক আছে, আমি যখন অফলাইনে কোচিং করছিলাম, আমার যতটুকু মনে আছে, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো একটা স্লটে হচ্ছে তোমার ক্লাস থাকে, আর একদিন পরীক্ষা থাকে। শনি সোম বুধ ক্লাস থাকে অথবা রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস থাকে, আর মনে হয় শুক্রবারে পরীক্ষা থাকে, এরকম একটা সিস্টেম থাকে বাংলাদেশে প্রায় সবগুলো অফলাইন কোচিংগুলোতে।
তো আমি যেই 3 দিন আমার হচ্ছে মনে করো যে ক্লাস থাকতো, যাতায়াত করতাম, ওই 3 দিন স্বাভাবিক অতটা পড়তে পারতাম না। কেন? কারণ যাতায়াত করে আসলে আলটিমেটলি টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারতেছো। তো যেই 3 দিন তোমার ক্লাস থাকে না অফলাইনে, সেই 3 দিনটাকে তুমি সবচেয়ে বেশি হচ্ছে কাজে লাগাও। ওই 3 দিন তুমি টার্গেট করো মিনিমাম 12, 13, 14 ঘন্টা পড়বা। কারণ তুমি অন্য যেই 3 দিন অফলাইনে যাচ্ছ, সেই 3 দিন তুমি চাইলেও ভাই 4-5 ঘন্টার বেশি পড়তে পারবা না। কেন পারবা না? বাংলাদেশের আবহাওয়া বর্তমানে হচ্ছে চরম ভাবাপন্ন। যদি আমারে কেউ বলো যে ভাই বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ, দুইটা মায়ের একটা মায়ের, ওইটা আগের আমলে হয়তো বা ছিল, এখন আর নাতিশীতোষ্ণ মোটেও নাই। রাস্তাঘাটে বের হও, হয় প্রচন্ড বৃষ্টি অথবা হচ্ছে প্রচন্ড রোদ, ভাই দুইটার যে কোনো একটা, ঠিক আছে? এবং এই বৃষ্টি বা এই রোদের মধ্যে তুমি বের হয়ে যাতায়াত করলে টায়ার্ড হয়ে যাবে। হয় বৃষ্টিতে ভিজে একদম ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে, অথবা হচ্ছে রোদে ঠাটা রোদের মধ্যে যা আশা করে একদম তুমি আইসা শুয়ে পড়বা, ঠিক আছে? আর উঠার এনার্জি থাকবে না। এই জন্য যেদিন অফলাইন কোচিংগুলো থাকবে সপ্তাহে 3 দিন বা 4 দিন পরীক্ষা সহ যদি চিন্তা করি, ওই 3-4 দিন তোমার একটু কম পড়া হবে। চেষ্টা করবো এই 3-4 দিন মিনিমাম 4-5 ঘন্টা পড়ার জন্য। আর বাকি যে 3 দিন তোমার অফলাইন থাকবে না, সেই 3 দিন তুমি এটা পুষায় নেওয়ার চেষ্টা করবা 12-14 ঘন্টা পড়ালেখা করে, ঠিক আছে? এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি, আমি নিজে এই কাজটা করতাম। এরপরে হচ্ছে তোমার প্রোগ্রেসটা মূল্যায়ন করতে হবে। তোমার আদৌ আসলে অফলাইনে ক্লাস করে বা যাতায়াতে কি তোমার আসলে টাইম সেভ হচ্ছে কিনা, অনলাইনে ক্লাস করে তোমার উপকার হচ্ছে কিনা, এটা নিজেকে একটু ভাবতে হবে। যদি দেখো যে অফলাইনে তোমার যাতায়াত করে তোমার সময় নষ্ট হচ্ছে, ওই দিন তুমি ঠিকমতো পড়তেও পারতেছো না, আবার তোমার আসলে ওদের ক্লাসগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই হয় আসলে। কারণ মাত্র 1.5 ঘন্টায় তোমার 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার পড়তে দিলে আসলে কারো পক্ষে সম্ভব না। যেমন আমি নিজে, এই যে আমি অনলাইনে এত সুন্দর করে তোমাদেরকে গুছায় পড়ানোর চেষ্টা করি, আমারে যদি তুমি এখন বলো যে ভাই আপনি অফলাইনে পড়ান, আমি নিজে আসলে আমি অনলাইনে যেই লেভেলের আসলে পড়াই, ওই লেভেলের পড়ানো আমার নিজের পক্ষেই সম্ভব না। কেন? কারণ টাইম কম। আমি যেটা মনে করো 3 ঘন্টা লাগায় যেটা অনলাইনে পড়াই, সেটা যদি আমারে দিয়া বলে যে আপনি এখন আধা ঘন্টা সময় পাবেন, আধা ঘন্টা এই চ্যাপ্টার, তারপর আধা ঘন্টা ওই চ্যাপ্টার, তারপর আধা ঘন্টা ওই চ্যাপ্টার, বলো, আমার নিজের পক্ষেই তো সম্ভব না। এই জন্য আসলে দোষ দিয়ে লাভ নাই। তো তুমি যদি দেখো যে অফলাইনে তোমার একদমই কাজে লাগতেছে না, তুমি শুধু এক্সাম দাও। আমি সবসময় এটা সাজেস্ট করি, অফলাইনে আসলে ভর্তি হওয়ার দরকার নাই, অনলাইনে ক্লাস করবা আর শেষের দিকে অফলাইনে যে মডেল টেস্ট দিবা, বা দরকার পড়লে একটা এক্সাম ব্যাচে শুধু যুক্ত থাকতে পারো সারা বছর, ঠিক আছে? আর এই কাজটা হচ্ছে করবা। আর হচ্ছে আরেকটা জিনিস একটু ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে ব্যালেন্স করার আরেকটা চমৎকার উপায় হচ্ছে বাবা মার মোবাইল নম্বর দিও না প্লিজ। অফলাইনে বা অনলাইনে যেখানেই হোক ভাই, কেউ বাবা মার মোবাইল নম্বর দিও না। এটা একদম বড় ভাই হিসেবে বলতেছি, কারণ এই অ্যাডমিশনের সময়টায় অনেক অভিভাবকই আছেন যারা আসলে তোমাদের মনের ভাবটা বুঝতে পারে না। আর কোচিংগুলোতে এমন প্রশ্ন করে, বিশেষ করে শুরুর দিকে কোচিংগুলোতে হচ্ছে যে অনেক কঠিন প্রশ্ন করে তোমাদেরকে বুঝায় যে আরে তুই তো কিছুই পারস না, ডিমোটিভেট করে দেয় ম্যাক্সিমাম কোচিংগুলোতে। তো তুমি যদি বাবা মার মোবাইল নম্বর দাও, আঙ্কেল আন্টি হচ্ছে জিনিসটা শিওর থাকো ভুল বুঝবে, তারা দেখা বলবে তুই 50-এর মধ্যে মাত্র 20 পাইছিস কেন, মাত্র 15 পাইছিস কেন, অথচ দেখা গেল তুমি কিন্তু অনেক চেষ্টা করতেছো। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ বাবা মারাই কিন্তু আসলে অতটা সাপোর্টিভ না। আসলে তাদেরকে আমি দোষও দিচ্ছি না, অনেকে আসলে বুঝে না অ্যাডমিশনের বাস্তবতাটা। অনেকের আঙ্কেল আন্টি বা তোমার বাবা মার আসলে ঠিকমতো বুঝেন না। তো ওনারা মনে করেন কি আমার ছেলে বা আমার মেয়ে মাত্র 50-এ 10 কেন পাবে, 15 কেন পাবে, নিশ্চয়ই পড়ালেখা করে না। তো তোমারা এসা দেখবা যে বিভিন্নভাবে হচ্ছে মানসিক একটা প্রেশারে রাখবে তোমাকে। ওই মানসিক চাপের কারণে দেখা যাবে কি যে তোমার পড়ালেখার প্রতি আগ্রহ চলে যাবে, তোমার পড়ালেখার হচ্ছে একটা বোঝা মনে হবে। অ্যাডমিশন টাইমে এটা খুবই কমন যে বাবা মার সাথে হচ্ছে মনোমালিন্য হয়, পরীক্ষায় মার্কস কম আসছে, মেসেজ আসছে, বাবা মা রেগে গেছে, ছেলে মেয়ে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, বাপও রেগে আছে, মাও রেগে আছে, ছেলে মেয়েও রেগে আছে। আলটিমেটলি হচ্ছে মানসিক স্বাস্থ্য 14টা বাজে, তোমার পড়ালেখা ঠিক মতো হয় না, অ্যাডমিশনে তুমি আলটিমেটলি চান্স পাবা না। এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ভাই বাবা মার মোবাইল নম্বর দিও না, এটা বেস্ট। বাট চেষ্টা করো, তার মানে এটা না যে আমি ফাঁকিবাজি করতে বলতেছি ভাই, নিজেরে আপগ্রেড করো। আজকে তুমি 50-এ 15 পাইছো, টার্গেট করো যে পরের পরীক্ষায় কিভাবে তুমি 50-এ 30 পাইতে পারো, তারপরের পরীক্ষায় কিভাবে 50-এ 40 পাওয়া যায়, এরকম করে তুমি জিনিসটাকে আপগ্রেড করার চেষ্টা করো ধাপে ধাপে। তুমি প্রথম পরীক্ষা 50-এ 15 পাইছো, পরের পরীক্ষা 50-এ 20 পাইছো, কোনো সমস্যা নাই, তারপরের পরীক্ষা 50-এ 25, তারপরে 30, 35, এরকম করে করে তুমি 1 মাস সময়ও যদি লাগে সমস্যা নাই। তো তোমার তো পরীক্ষা হবে 3-4 মাস পরে, মোটামুটি তো 3 মাস 3.5 মাসের মতো টাইম পাওয়া যায় মেডিকেল অ্যাডমিশনে, বা ভার্সিটিতে তো আরেকটু বেশি সময় পাওয়া যায়। তো তুমি ওই সময়টায় পারফেক্ট হইলেই হবে। তোমারও তো এখনই পরীক্ষা না যে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অ্যাডমিশন সিজন শুরু, এখনই তোমার 50-এ 50 না পেলে মেডিকেলের চান্স হবে না, বুয়েটের চান্স হবে না। ব্যাপারটা তো এরকম না। তোমার যখন মেডিকেলে পরীক্ষা হবে, যখন বুয়েটের পরীক্ষা হবে, ওই সময় তুমি নিজের সেরাটা দিতে পারলেই হয়েছে। তো তার আগে যত সময় লাগুক, যদি 1 মাসও লাগে, আস্তে আস্তে আপডেট করো, ইনশাল্লাহ বেস্ট ভার্সনে চলে আসো। আর রুটিন নিয়ে একটা বড় সমস্যা যে ভাই অফলাইনে, আপনি তো বলতেছেন যে অফলাইনে শুধু এক্সাম ব্যাচে ভর্তি হইতে বা শুধু এক্সাম দিতে, ঠিক আছে, বিলিভ মি তুমি তাই করবা। ফুল কোর্সে ভর্তি থাকলেও কিছুদিন পরে তুমি নিজেই টের পাবা যে কেন অফলাইনে ক্লাস করতে আমি মানা করতেছি, সময় নষ্ট হবে। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো ভাই, অনলাইনে ক্লাস
করবা, পরীক্ষা টরীক্ষা দিবা, সবকিছু দিবা, আমাদের আরটিডিএস এর সাথে সবকিছুই রেগুলার করবা, আর অফলাইনে শুধু এক্সাম দিতে পারো সেটা। কিন্তু এখন কাহিনী হচ্ছে রুটিন যদি না মিলে সেই ক্ষেত্রে তোমার শুরুতে কিছুটা অ্যাডজাস্ট করতে প্রবলেম হতে পারে শুরুর দিকে। বাট শুরুর যদি মনে করো তুমি 15-20 দিন 25 দিন তুমি অনলাইনের ক্লাস গাইডলাইন করে যদি পড়াগুলো গুছায় রাখো, তাহলে একটা সময় রিপিট হবে। যেমন ধরো তোমার অনলাইনে আজকে প্রথম ক্লাস, তোমাকে পড়ানো হচ্ছে চলন অঙ্গ চালনা, আর ধরো অফলাইনে হচ্ছে তোমার প্রথম ক্লাসের হচ্ছে এক্সাম, মনে করো কথার কথা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ, স্বাভাবিক তোমার মিলবে না। কিন্তু তুমি একটু ধৈর্য ধরো, তুমি অনলাইনটাকে ফোকাস করো, পড়াশোনা সিলেবাস শেষ করবো অনলাইনকে লক্ষ্য করে। তাহলে অনলাইনকে লক্ষ্য করে তুমি যদি পড়াশোনা বা সিলেবাস শেষ করো, দেখবো 15 দিন পরই তোমার এই যে প্রথম ক্লাসে চলন অঙ্গ চালনা পড়াইছে, দেখবে এটা 15 দিন পরে তোমার অফলাইনে চলন অঙ্গ চালনার উপরে পরীক্ষা। তো তখন এই যে মিলে গেল, আর 1 মাস পরে দেখবে আরো বেশি মিলবে, আর 1-1.5 মাস পরে দেখবে একদম সবই মোটামুটি অনলাইনেও প্রায় সিলেবাস শেষ, ওর সাথে লেগে থেকে তোমারও সিলেবাস প্রায় শেষ, তখন আর ম্যাটার করে না, তখন সবই সেম। শুরুর দিকে অ্যাডজাস্ট করতে ভাই একটু টাইম নিতেই হয়, এটাই স্বাভাবিক, তাই না? সো শুরুর দিকে একটু জাস্ট কোনো মতে পরীক্ষাটা দাও, একটু কষ্ট করো, 1 মাস 1.5 মাস পরে দেখবা ওই অনলাইনের সাথে সাথে আগাইলে তোমার অফলাইনের এক্সাম এখন সব পড়া শেষ হয়ে গেছে। এখন তুমি যেটাই এক্সাম দাও সেটাই তুমি ভালো করতেছো, কারণ তোমার এখন সবই পড়া হয়ে গেছে, বুঝছো? তো এইটুকু ধৈর্য তোমাকে সাথে ধরতে হবে। তাহলে আমি কি বলছি, অনলাইনে ক্লাস আর অফলাইনে এক্সাম। অনলাইনে ক্লাস গাইডলাইন এগুলো হচ্ছে অবশ্যই ফলো করবা, আর অফলাইনে আমি এটা অবশ্যই বলতেছি না যাদের মানে বাসা দূরে, দরকার নাই, তুমি অনলাইনে আরটিডিএসে ভর্তি হলে তোমার এনাফ, আর কিছুই লাগবে না। গত বছর অনেক ছাত্রছাত্রী শুধু অনলাইনে ক্লাস করে আরটিডিএস থেকে চান্স পেয়েছে। সো আমি তোমার বলবো অনলাইনে আসলে একদম স্বয়ংসম্পূর্ণ। তারপরও যদি কেউ দিতে চাও, আমি অফলাইনের এক্সাম ব্যাচটা সাজেস্ট করবো, তাহলে অফলাইনে এক্সামে দিবা। কারণ তুমি ফুল ব্যাচে ভর্তি হলেও কয়েকদিন পরে তুমি নিজেই দেখবা তুমি আর অফলাইনে ক্লাস করতেছো না, তুমি আলটিমেটলি অনলাইনে ক্লাসই করতেছো, আর অফলাইনে শুধু যাতায়াতে সময় নষ্ট, জাস্ট তুমি হচ্ছে এক্সামটা দিও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি অ্যাডজাস্ট কীভাবে করতে হবে, কীভাবে কী করবা না করবা, এই জিনিসগুলো আশা করি আমি দুইটাকে ব্যালেন্স করা যতটুকু পারা যায় তোমাকে বলছি, এগুলো একটু কাজে লাগাও, খুবই ভালো হবে। আর অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, এবং হচ্ছে যেই পেজ থেকে, ঠিক আছে, ভিডিওটা দেখতেছো সেই পেজ থেকেও তুমি যদি ফেসবুক থেকে দেখো ওইটাও লাইক দিয়ে রাখবা, ওইটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? আর ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করো ভাই, 80 থেকে 90% মেডিকেল অ্যাডমিশন কাভার হয়ে যাবে। তবে এই ক্লাসগুলোর থেকেও সেরা ক্লাস হচ্ছে আমাদের আরটিডিএস এর পেইড ব্যাচ। তো আরটিডিএস এর পেইড ব্যাচে তুমি যুক্ত হয়ে যেতে পারো, কোনো টেনশন করার কিছু নাই। তো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে তোমার মেডিকেল ব্যাচ, তোমরা সবাই জানো। তো 10,000+ ছাত্রছাত্রী হচ্ছে আমাদের অনলাইন কোর্সের সাথে যুক্ত আছে। তো তুমি গুগল ক্রোম ব্রাউজারে যে rtdslive.com rtdslive.com লিখে হচ্ছে সার্চ দিবা, সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটে চলে আসবা। দেন এই যে কোনার দিকে হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন নামে একটা লাল কালিতে একটা লেখা থাকবে, সেখানে ক্লিক করবা। ক্লিক করে হচ্ছে তুমি জিনিসটা হচ্ছে যে তোমার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খোলার পরে দেখবা যে হচ্ছে তোমার এখানে ড্যাশবোর্ড চলে আসবে। দেন তুমি একটু স্ক্রল করো, দেন তোমার যেই কোর্সে তুমি যুক্ত হতে চাও, সেকেন্ড টাইমার হইলে এই কোর্স একটু লিখে দেখো, উপরে লেখা আছে, ব্যানারের মধ্যেও লেখা আছে, একটু লিখে দেখে দেন তুমি হচ্ছে যুক্ত হও। সাপোজ তুমি HSC 26 ব্যাচ, তুমি প্রি মেডিকেলে যুক্ত হতে চাও, আসো, ক্লিক করো, বিস্তারিত দেখোতে ক্লিক করবা, ঠিক আছে? ভালো মতো পড়ে নিও কোনটা কোন কোর্স, একটু স্ক্রল করো, এই যে এটা হচ্ছে 25-এর কোর্স, এটা হচ্ছে 26-এর কোর্স, একটু দেখে নিও। দেন যেটা তোমার কিনতে মন চাই, এই যে লাল বাটন বিস্তারিত দেখো আছে, তার উপর ক্লিক করবা। দেন এই যে কোর্সটি কিনুন ক্লিক করবা, তারপরে এই যে পেতে যাবা। আমারটা কিনা আছে, তোমারটা হচ্ছে তখন মোবাইল ব্যাংকিং অপশন আসবে, মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক করে বিকাশ, নগদ, রকেটের লোগো আসবে, বিকাশে পেমেন্ট করলে বিকাশের লোগোর উপর ক্লিক করবা, নগদে পেমেন্ট করলে নগদের লোগোর উপর ক্লিক করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আর এই প্রসেসগুলো যদি ফলো করো, এই মেসেজটা সব বন্ধুদের কাছে হচ্ছে ছড়ায় দাও, তোমার জন্য অ্যাডমিশন টাইমটা সবচেয়ে বেস্ট হবে। তুমি অনলাইন অফলাইন দুই নৌকায় পা দিও, ব্যালেন্স করে ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট করবে। ধন্যবাদ।